যদি আপনি মিলাদ না পড়েন, নবীরকে বিশ্বাস না করেন, মেরাজকে বিশ্বাস না করেন, নবীর জন্ম বিশ্বাস না করেন, ওই কবরে নবীর নৌকা দিয়ে আপনার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলবে, কবরের মধ্যে আপনার নবী আপনার কবরের মধ্যে আসবে না। আপনার এখন গুনাহ করি, সকাল বেলা গুনাহ করি, বিকেল বেলাও গুনাহ করি, প্রত্যেকটা 24টা ঘন্টার ভিতরে আমরা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। ওই গুনাহ করতে করতে অন্তরটা খুব কালো হয়ে গেছে। এই জীবনের মধ্যে গুনাহ এমন করি নাই, এমন কোন সরাফতি গ্রামের মধ্যে পাওয়া যাবে না, আশেপাশের কোন গ্রামের মধ্যে পাওয়া যাবে না এমন মানুষ গুনাহ করে নাই। গুনাহ করতে করতে এক একজনের কলিজা কালো হয়ে গেছে। আমি হালিমের যদি গুনাহ যদি আপনারা জানতেন, কখনো আমার মা আমাকে ছেলে বলে সম্বোধন করত না, আমার বাবা আমাকে সম্বোধন করত না, আমার মসজিদের ইমামতি করি আমার মুসল্লিরা কখনো আমার পিছনে ইক্তেদা করত না। আপনার গুনাহ যদি আপনার স্ত্রী জানতো, কখনো আপনাকে স্বামী বলে আপনাকে মানত না। আবার আপনি যদি আপনার স্ত্রীর গুনাহ যদি জানতেন, আপনি কখনো স্ত্রী বলে ডাক দিতেন না। আপনার মা যদি আপনার গুনাহ জানে, আপনার মা কখনো আপনাকে সন্তান বলে পরিচয় দিবে না। আপনার বাবার গুনাহ যদি আপনি জানতেন, আপনার বাবাকেও আপনি কখনো আপনি ওই যে বাবা বলে আপনি পরিচয় দিতেন না। এজন্য আসুন না বাবা, যতদিন বাঁচবেন, যতক্ষণ বাঁচবেন, যতটা সময় বাঁচবেন, একদিন বাঁচেন, 2 দিন বাঁচেন, 5 দিন বাঁচেন, আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করবেন, নবীর তরিকা মতো চলার চেষ্টা করবেন, মা বাবার খেদমত করবেন, পীর মুর্শিদের ইতাআত করবেন, কবর জিয়ারত করবেন। এগুলো যদি ঠিক রাখতে পারেন, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায়ের ঘন্টাটা বেজে যাবে, আজরাইলের কাছে যখন আপনার সিটিটুকু চলে আসবে, ওই যে সাজরাতুল ইয়াকিন গাছের পাতা যখন পড়িয়া যাবে, আপনার নামটা যখন চলে আসবে, আজরাইল চলে আসবে আপনার রূহখানা নেওয়ার জন্য। ওই যে মসজিদের মুয়াজ্জিন প্রত্যেকটা সময় আযান দিত, আপনার নাম কিন্তু বলতো না। আজকে মসজিদের মুয়াজ্জিন আপনার নামের আগার দিয়া মরহুম লাগাই দিবে, অমুকের ছেলে মারা গিয়েছে। মসজিদের চার পায়ের পালকিখানা ওই যে মসজিদের বারান্দার মধ্যে আর থাকবে না, আপনার বাড়ির মধ্যে চলে যাবে। ওই যে মসজিদের মধ্যে আর থাকবে না। কেউ মাইক নিয়ে বের হয়ে যাবে, অমুক গ্রামের অমুক সন্তানটা মারা গেছে। আবার কেউ বাঁশমুড়ার বাঁশ কাটার জন্য চলে যাবে, আবার কেউ চলে যাবে বরুড়া বাজারে কাফনের কাপড়ের জন্য, আবার কেউ আতর লোবানের জন্য চলে যাবে। ওই কবরের মধ্যে আপনাকে যেতে হবে। 3.5 হাত মাটির ঘর করার জন্য কেউ হাতের মধ্যে খন্তা কুড়াল নিয়ে বসে যাবে, আবার কেউ দা নিয়ে বাঁশ কাটার জন্য যাবে, আবার কেউ চলে যাবে বড়ই পাতার গরম পানি করার জন্য, বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে গোসলটা করায় দিবে। জীবনের কত গোসল করছে রে মানুষ, পুকুর পাড়ের মধ্যে যাইয়া নিজের শরীরটা নিজে কত মোরাইছ। জীবনের শেষ গোসলটা যেদিন হবে, ওই দিন তোমার কিন্তু গোসলটা তুমি ওই মুহূর্তে কিছু করতে পারবা না, নিজে মোড়াইতে পারবা না। বাজারের নতুন সাবানটা দিয়া ওই যে মশারে টানাইয়া শেষ বিদায়টুকু আপনাকে দিবে। মানুষগুলো ওই মুহূর্তে যেতে পারবে না, কেউই আপনার কাছে ভয়ে যেতে পারবে না। আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে 60 থেকে 70 বছর পর্যন্ত আপনি জীবন কাটানোর পরে রাত্র 12টার দিকেও যদি আপনি ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে আপনি যদি আপনার ওই স্ত্রীকে যদি কেউ বলে, ও বউ তুমি তো 60 বছর 70 বছর জীবন কাটাইছো, যাও না একটু লাশের পাশে বইসা থাকো, বউ বলবে আমার ভয় লাগে, আমি যেতে পারবো না। ভাই থাকবে না, বন্ধু থাকবে না, একাকিত্ব ফালাইয়া দিয়া একা একা রাইখা দিয়া আপনাকে ওই জায়গার মধ্যে রেখে দিয়ে চলে আসবে। মাথার নিচের যেই বালিশটা ছিল ওই বালিশটা সরাইয়া ফেলবে, গায়ের মধ্যে নতুন জামা ছিল জামাগুলো খুলে ফেলবে, হাতের আংটি খুলে ফেলবে, ঘড়ি খুলে ফেলবে, আপনার কেউই থাকবে না। কাপড়গুলো খুঁড়িয়ে আপনাকে উলঙ্গ করে ফেলবে। লক্ষ হাজার হাজার টাকা দামের পাঞ্জাবিও যদি পরেন, পায়জামাও যদি পরেন, শার্টও যদি পরেন, খুলে ফেলবে, আপনাকে আর রাখবে না ওই জায়গার মধ্যে। ওই কবরের কথা চিন্তা করো, ওই যেই কবরের মধ্যে রাখবে, ওই কবরে আপন যদি তুমি ভাবো, ওই যে 4 জন আমাকে কাদের মধ্যে নিয়েছে তারা মনে হয় আপন। কবর পর্যন্ত তারা যাবে, কবরের মধ্যে গিয়ে আপনাকে আর চিনবে না, কবরের মধ্যে নামাইয়া দিবে। 3 জন আপনাকে কবরের মধ্যে শোয়াইয়া দিবে। ওই কবরে যখন শোয়াইবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নবীর নৌকার মধ্যে ঢেলে দিবে। আপনি যদি আপনি মিলাদ না পড়েন, নবীরকে বিশ্বাস না করেন, মেরাজকে বিশ্বাস না করেন, নবীর জন্ম বিশ্বাস না করেন, ওই কবরে নবীর নৌকা দিয়ে আপনার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, কবরের মধ্যে আপনার নবী আপনার কবরের মধ্যে আসবে না। আপনাকে কবরের মধ্যে 3 জন রাইখা সুন্দর করে ছাটিয়ে দিয়া মাটি দিয়ে দিবে। ডানে বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি। ওই জায়গার থেকে আপনি চিল্লাইবেন, কান্না করবেন, রে বন্ধু ওই কবরের মধ্যে আপনাকে আর কেউই আপন থাকবে না, সবাই আপনাকে ফর ফর বাইবা। 40টা কদম আপনাকে মাটি দেওয়ার পরে একটু আল্লাহর দরবারে দোয়া কইরা 40টা কদম চইলা আসবে।